আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে ৫ বছর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। হ্যাঁ, সত্যি ৫ শব্দটা গুরুত্বপূর্ণ শব্দ। ঢাকায় জাতীয় ঈদগাহের নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি তার ঈদের নামাজের শেষে যখন হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাবার সময় আমরা কিন্তু দেখেছি হাজার হাজার মুসল্লি বারবার ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে বলছিলেন, ৫ বছর স্যার, ৫ বছর আপনাকে ক্ষমতায় দেখতে চাই। ডক্টর ইউনূস মুস্কি হেসেছিলেন। ঈদগাহ ময়দানের নামাজের শেষে ডক্টর ইউনূস তার বক্তব্যে একটি বাক্য বলেছেন। বাক্যটা কি? বাক্যটা হলো যে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবই। এই বাক্যের সাথে ৫ বছরের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশে ৫৪ বছরে ১২ বার সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, এরশাদকে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩.৫ বছর ছাড়া এই বাংলাদেশে সত্যিকারের মুক্তিকামী মানুষের কথা কেউ বলেনি। ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩.৫ বছর ছাড়া আর কাউকে দেখিনি। বিধায় সময় এসেছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। ৫ই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ চত্বরকে লালে লাল করে দিয়ে এই ছাত্র জনতা প্রমাণ করেছে নতুন বাংলাদেশ ভারতের সাথে কথা হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে, সমতার ভিত্তিতে। ৫৪ বছরে বাংলাদেশটা ভারতের খাঁচায় বাঘের থাবায় বন্দী ছিল, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ছাত্র জনতা, হাল ধরেছে ডক্টর ইউনূস। চীনের সাথে সম্পর্ক অত্যন্ত দ্রুততর গভীর হয়ে যাচ্ছে এবং আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে যাচ্ছি বিশ্বের পরাশক্তিদের সাথে। এভাবেই ভারতকে যদি আমরা ভারতের কবল থেকে মুক্তি পেতে চাই, বাংলাদেশকে সোনার বাংলা করতে চাই, আধিপত্য মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত এই নতুন বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে চাই, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ডক্টর ইউনূসকে পেয়েছি, আমরা তাকে দেখতে চাই। অন্ততপক্ষে ৫টা বছর তাকে পেলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা যাবে। আর এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বলে এতদিন ভারত মিডিয়া আমাদেরকে প্রমাণ করে ফেলতো, যদি ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক মানের ব্যক্তিকে ৫ই আগস্টের পরে আমরা না পেতাম, বাংলাদেশ স্বৈরাচার কর্তৃক, ভারত কর্তৃক, ভারতের রয়ের এজেন্ট কর্তৃক এই দেশ গৃহযুদ্ধ পরিণত হয়ে যেত। সেখান থেকে ডক্টর ইউনূসকে পেয়েই আমাদের দেশ সুন্দর সামনের দিকে এগুচ্ছে। অতএব স্যার, আপনাকে ৫ বছর। প্রিয় দর্শক, আপনিও কি আমার মতো ডক্টর ইউনূসকে ৫ বছর দেখতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।